টানা ৩ অর্থবছর ধরে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে প্রবাসী আয়ের সূচক। মাত্র ২ বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে $11.৫ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের ১২ মাসে দেশে রেমিটেন্স এসেছে $৩৫.৫৬ বিলিয়ন। ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল $৩০.৩২ বিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবৃদ্ধি ১৭.৩% বেশি। ভবিষ্যতে দক্ষ জনবল রপ্তানির মাধ্যমে রিজার্ভ $৫০ বিলিয়ন পৌঁছানোর পরিকল্পনা বাংলাদেশের। এক্সপ্লোর করব নতুন নতুন ডেস্টিনেশন, আমরা নতুন নতুন পেশা করব এবং সেই পেশার ব্যাপারে বেসিক আমরা ট্রেনিং দিব এবং বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে যদি পাঠাতে পারি, আমরা যদি অধিক সংখ্যায় না পাঠিয়েও আমরা রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ তিনগুণ করে ফেলতে পারবো। আমরা এবং হোলিস্টিক অ্যাপ্রোচ ছাড়া আমরা যে $৫০ বিলিয়ন বা এটাকে $100 বিলিয়ন নিয়ে যাব অল্প সময়ের মধ্যে, এটা শুধু স্বপ্নই থেকে যাবে। বিশ্লেষকদের মতে নীতি সহায়তা ও বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করেছে, যা নতুন অর্থবছরে আমদানি ব্যয় নির্বাহ, এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতিকে শক্তি যোগাবে। হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রের এক ধরনের কিন্তু রিজার্ভ মেইনটেন্যান্সের ক্ষেত্রে বড় ধরনের একটা ঝামেলা বা ঝুঁকি পোহাতে হতো। বাংলাদেশ ব্যাংক বলছে, চাহিদা ভিত্তিক দক্ষ শ্রমশক্তি নিশ্চিত করা গেলে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও প্রসারিত হবে বৈশ্বিক শ্রমবাজার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।